বলে শিরকের গুনাহ এত বড় গুনাহ, সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে, কিন্তু এই শিরকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। বলে সব গুনাহ মাফ করবে, এটা মাফ করবে না। বলে কেন? বলে তোমার জায়গা জমি যদি তুমি যেটা তোমার পারিশ্রমিক দিয়ে কিনছো, তোমার টাকা পয়সা দিয়া ধন দৌলত দিয়া তুমি তোমার গাড়ি করছো, বাড়ি করছো, এই বাড়িতে যদি অন্য কেউ অংশীদারিত্ব সাব্যস্ত করে, যদি বলে যে এই বাড়িটা আমার, তোমার না, তখন তোমার কাছে কেমন লাগবে? কেমন লাগবে আপনাদের কাছে? ভালো লাগবে? আমি নিজে জায়গা জমি কিনছি, আমার ভাই বলতেছে কি জমিটা তুই কিনস নাই, আমি কিনছি। কেমন লাগবে কথাটা? ভালো লাগবে না খারাপ লাগবে? একজন মাতুব্বর সাহেব, এলাকায় একজনই মাতুব্বর থাকে, তাই না? এলাকার প্রধান তো একজনই থাকে। এখন যদি এই মাতুব্বরের উপরে আরেকজন মাতুব্বরগিরি করতে চায়, মাতুব্বর রাগ হবে কি হবে না? আবার একজন চেয়ারম্যান সাহেব যে এখানে চেয়ারম্যানগিরি করে, ওইখানে যদি আরেক চেয়ারম্যান এসে মাতুব্বরগিরি করতে যায় অন্য এলাকা, চেয়ারম্যান রাগ হবে কি হবে না? করে দিলে মারবে না চেয়ারম্যান সাহেব? আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব হইলাম এক, আমার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আমি রব এক, আমি রব, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমি রব হইলাম পবিত্র, আমি হইলাম মহান। ঠিক না? সুতরাং শিরক হলো একটা মহাপাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক হলো অনেক বড় একটা পাপ। এই পাপ যদি কেউ কইরা ফেলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজে ক্ষমা করব না। খাঁটি তওবা যদি না করে, আমি রাব্বুল আলামিন তাকে মাফ করব না। বান্দার সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ কইরা দিব, কিন্তু শিরক গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করতে রাজি না। বলে দুনিয়ায় তুমি তোমার অংশের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করলে রাগ হয়ে যাও। দুনিয়ায় তোমার জমিনের সাথে যদি বলে কেউ, তোমার নিজের টাকা দিয়ে ক্রয় করা জমির যদি কেউ বলে এইখানে আমার ভাগিদার আছে, আমার অংশ আছে, তোমার মধ্যে যেমন কষ্ট লাগে, তোমার বাড়ি করেছো, তোমার গাড়ি করেছো, তোমার ওই গাড়ি বাড়ির মধ্যে যদি কেউ অংশীদার সাব্যস্ত করে, যদি কেউ বলে ওই বাড়িটা আমার, এই বাড়ির মধ্যে আমার অংশীদার সাব্যস্ত আছে, অথচ আমি নিজে একা নিজের হালাল টাকায় এগুলা ক্রয় করছি, তুমি যেমনি ভাবে কষ্ট পাও রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার সাব্যস্ত করার কারণে, রব্বুল আলামিনের সিফাতের সঙ্গে নিজেকে মিলানোর কারণে রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে রাগ হয়ে যায়।